হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাস ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো এখন আমরা আছি কুচবিহারে। তো তোমরা আমার মিনি ব্লগ দেখলে বুঝতে পারবে। তো এখন আমরা যাচ্ছি হলো কুচবিহারের রাসমেলায়। তো এই দেখো আমরা সবাই এখন গাড়িতে করে যাচ্ছি, আর আমি এসে আমার দিদির বাড়িতে উঠেছি। তো এখন আমরা এখান থেকে বেরাচ্ছি, তো গিয়ে তোমাদেরকে মেলাটা পুরো দেখাচ্ছি। আর আমার দিদি সব বলবে, আমি তো এখানে নতুন, তো কোথায় কি হয় সব কিছু জানি না। তো দিদি তোমাদেরকে বলে দিবে। তাহলে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যায়। দিন না রাত্র হয়ে গেছে। দূরে আমাদের গাড়ি পার্ক করতে হলো, আর এই দিক থেকে আমাদের হাঁটা শুরু হলো। তো এখান থেকে দেখো কি ভিড়। আর মেলায় গিয়ে আমি কথা বলতে পারবো না, কারণ কি অনেকটা ভিড় হবে আর অনেক কিছু মাইক চলছে। তো তার জন্য এখানেই তোমাদেরকে বলে নিচ্ছি, তারপর আমি সব কিছু অ্যাড করে দিব, ভয়েস অ্যাড করে দেবো। তো প্রচুর বড় রাস্তা, এটাকে হেঁটে হেঁটে পার করতে হবে। তো এই যে আমার দিদি, আমরা যাচ্ছি। তো এখান থেকে দোকানপাট সমস্ত কিছু স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো চারিদিকে শুধুই দোকান আর দোকান, মনে হচ্ছে তো সব কিছু উঠিয়ে নিয়ে যায়। আর সত্যি বলতে এখানে না খুব রিজনেবল প্রাইসে জিনিসগুলো আছে। তো আমার এই জিনিসটা মানে মেলা বলতে আমরা সবসময় ভাবি প্রচুর দাম। তো মেলায় যাই, খাই, ওই কিছুতে চড়ি আর বাড়ি চলে আসি, এতটুকুই চলে। কিন্তু এই সত্যি আমি জীবনে প্রথম এমন একটা মেলায় গিয়েছি যেখানে আমি একদম রিজনেবল প্রাইসে জিনিস দেখেছি, আর এখান থেকে টুকিটাকি কেনাকাটা করেছি, কারণ কি আমার বাড়ি অনেকটাই দূরে। তো এই মেলাটা হচ্ছে গিয়ে রাজাদের আমলের থেকে চলে এসছে। তো এখন আমরা পৌঁছে গিয়েছি কুচবিহার মদনমোহন মন্দিরে, খুব সুন্দর মন্দিরটা। তো এই দেখো এটা হচ্ছে রাস ঘুরাবো এখন। আর মেলায় ঢোকার আগে সবাই এসে প্রথমে রাসটাকে ঘুরায়, তারপর মেলা ঘুরে। তো এই হচ্ছে কি এটারও একটা কাহিনী আছে। তো এটা অনেক 200 বছর আগের থেকে এটা চলে এসছে। এটা এক মুসলিম পরিবার থেকে এটা মানে বানায়। তো এখনও এটা ওদেরই পরিয়ালের জেনারেশন পর জেনারেশন এই জিনিসটাকে চালিয়ে যাচ্ছে। তো আরও কিছু আছে যেটা আমি বিস্তৃতভাবে তোমাদেরকে বলতে পারছি না, কারণ কি দিদি আমাকে বলেছিল, কিন্তু এক রাতের জন্য গিয়েছি, তো এত কিছু শোনার টাইমই হয়নি। তো আরেকবার যখন আমি ভালো করে জানবো তো তোমাদেরকে আমি জানাবো। তো চলো, এটা এখন ঘোরানো হয়ে গেছে, আমাদের মনের যা ছিল সব কিছু বলা হয়ে গেছে। এখন মন্দিরটাকে একটু ভালো করে ঘুরে দেখি চারিপাশটা। চলো তাহলে। এই এক হচ্ছে ছোট্ট এক্সিবিশন। তো দেখো গাইস, আমার বরের সেই গরম লেগে গেছে, তো এখন সোয়েটার টোয়েটার সব খুলে দিচ্ছে। এগুলো সব বাচ্চারা করেছে, অনেক বিভিন্ন স্কুলের বাচ্চারা করেছে। তো এখানে ওদের ফটো, নাম সব কিছুই দেওয়া আছে। দেখো খুব সুন্দর। তো এখানে একটা হনুমানজি আছে। তো এখন আমরা ঘুরে ঘুরে এক্সিবিশনগুলো দেখছি। তো তোমরা কারা কারা এসেছো? অভয়া, আরজি কর। তো এই হচ্ছে আমাদের মদনমোহন মন্দির কুচবিহারে। তো গাইস দেখো কত দূর থেকে লোক আসছে, তোমাদেরকে বলতে পারবো না। আজকে সত্যি ভিড় কম, মানে এতটা ভিড় হচ্ছে। 15 দিনের মেলা। মাইল হলো দূরত্ব পরিমাপের একক, স্টোন হলো পাথর বা ফলক। যে পাথরে কোন স্থানে দূরত্ব নির্দেশ করা থাকে তাকে। এই দেখো গাইস, পুতনা রাক্ষসী। এটা প্রত্যেকবার থাকেই রাসমেলায়। বিশাল বড়। আমার ছেলে এখন ঘুমিয়ে গেছে, ও দেখলে পুরো ভয় পেয়ে যেত। এখান থেকে মন্দির। এদিকে পুতুল নাচ হচ্ছে, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, এখন সময় খুবই কম।
আমার দেখো এই কাঠের স্ট্যাচুগুলো খুব ভালো লেগেছে। তো এখন যাচ্ছি হলো গিয়ে বৈরাগী দিঘি। তো এখানে দেখো, আর এখানে যতগুলো লেক আছে সবগুলোকে দিঘি বলে কুচবিহারে। তো এখন এইটা হচ্ছে বৈরাগী দিঘি। তো চলো দেখো এখানে কত বড় বড় মাছ। আমি বলছি কর পরে কি এটা বলিস না, এটা বলিস। ওই দেখ মাছ, দেখ মাছ, গাইস এই দেখো মাছ, মা বড় বড় মাছ দেখো মা, ওই যে দেখো, ওই দেখো কি বিশাল বড় বড়। এটা সবথেকে ফেমাস হচ্ছে চাপিলা। এগুলা ছোট ছোট বড় বড় গুলো মাছ আর ছোট ছোট বেবি। হ্যাঁ হ্যাঁ, এই আমেরিকান দুইটা দেয়। মা তোমার বাড়ি নিয়ে যাবো। প্রচন্ড দাম ভরে চাপিলা। চাপিলা। হ্যাঁ, মাছগুলো আসছে। দেখো কি করে খাচ্ছে। চাষের মাছ। অনেক বড় সাইজ না, এক একটা মাছ মনে হয় 2 কেজি 3 কেজি হবে। কি মাছ? বেশি হবে, বেশি হবে। রুই মাছ, রুই মাছ, আমেরিকান রুই বলে, জাপানি। আমেরিকান রুই হয়, এমনি হয়। ছোট ছোট বাচ্চাগুলো আছে। যাওয়ার সময় ছিল না তো, এখন আসছে। না আমি যে টুপি পরাইতে পারি না ছেলেরে, এটা তো আমারই আছে, বাইকে গেলে রাখা। বাবা হাই বলো, বাবা হাই বলো। ও এসে গেছে মেলায়, আর ওকে কে পায়, ও গাড়িতে চড়বে না তা কি হয়। তো বেছে বেছে সব থেকে সুন্দর গাড়িটাও নিয়ে নিয়েছে দেখো। তো এখনো চালাচ্ছে, ঘুমিয়েছিল, এখন মাত্র উঠেছে ঘুম থেকে। এইদিকে আমাদের সোনা এইদিকে উঠেছে, আর এইদিকে ও উঠেছে, আর ওইদিকে দেখো প্রোগ্রাম হচ্ছে। ট্রাই করেছে এইটা, এটা আমাদের এখানে বলে কেতলি পিঠা। এটা 10 টাকা করে, ফ্রুটস দিয়ে খুব ভালো পিঠাটা। এখন আমার বর ট্রাই করবে হলো গিয়ে, বরের সাথে আমিও করব কেক রসমলাই, সরি জয়নগরের রসমলাই কেক। তো ওইটা একটু ট্রাই করে দেখি, যা যা ইউনিক কিছু দেখছি তো একটু একটু ট্রাই করে দেখার চেষ্টা করছি কেমন বানায় কি। কেমন কেমন কলকাতা থেকে আগত ইন্ডি বক্স ব্যান্ডের সহকর্মীদের প্রথমে স্বাগত জানাচ্ছি এবং আমাদের অনুষ্ঠান শুরু করার জন্য টেস্টি। ভালো। দেখো গাইস দোকানের নাম ওগো খেয়েছো। তো এই কালারিং চিকেনগুলো দেখে পুরো লোভ লেগে গেছে। তো এখন চলে এসেছি চিকেন মালাই টিক্কা নিতে। এটা হচ্ছে ক্রিসপি ফিশ আর সাথে কোক, মালাই টিক্কা। ভিডিওটা করতে দাও। তো গাইজ আমি এখানে বিয়ের আগে উঠেছিলাম, আর এই বিয়ের পর ফার্স্ট টাইম আমি এখানে উঠছি, কারণ আমার বর খুবই ভয় করে এইসবে উঠতে, আর এক্সপেরিমেন্টও করতে চায় না। তাই দিদি উঠবে আর আমিও একসাথে আসি, দুইজন উঠলাম। আর এইদিকে দেখো এইটা হচ্ছে সবথেকে বড়, এটা নাকি ওটা? ওটাও না, তারপরে আছে। আচ্ছা আচ্ছা। তো অনেকগুলো নাগরদোলা আসছে, দেখো কি সুন্দর লাইটিং, দেখতে কি দারুণ লাগছে। আর ওইদিকে আমাদের বড় ওরা দাঁড়িয়ে আছে, ওই পাশে তো দেখো। এটা হচ্ছে সব থেকে বড় নাগরদোলা, আর আমাদের পাশে এইটা আছে, কিন্তু দেখতে এটাকে বড় লাগছে কারণ কাছ থেকে দেখছি তার জন্য। দেখো কি সুন্দর, এটা তো উঠছি। এটা অক্টোপাস বলে না কি? না এটা না অক্টোপাস, আরেকটা মাই ফেয়ার লেডি। ওই যে এই দেখো এই এক নাগরদোলা। তো লাইটিং গুলো দেখো জাস্ট ওয়াও। আর এইদিকে আমাদের বর আর জিজু দাঁড়িয়ে আছে। হ্যাঁ নৌকা। তো চলো দেখি ঠাকুর সহায়।
মোবাইলটা না গেলেই হলো আমার। তো এই হচ্ছে টেলার স্পিড এখনো বাড়িনি, তাই আমি ভিডিও করছি। স্পিড যখন বেড়ে যাবে আমি আর ভিডিও করবো না, কারণ কি যদি আমার মোবাইলটা চলে যায় আমার ভিডিও সব কিছুই চলে যাবে। তো ঠিক আছে গাইস, বাই। ছিলাম ওখানে, আর দেখো এইদিকে ওদেরকে আর আটকানো যাচ্ছে না। এইদিকে আমার বড়কে এখানে দিয়েছে, আর দুই ভাই বোন মিলে দেখো কি লাফাচ্ছে। এটাকে কি বলে? জাম্পিং। কি বলে এটাকে? জাম্পিং? জাম্পিং তো জানি, জাম্পিং এর পরে কিছু নেই। জাম্পিং জ্যাক বলে দেবো। দেখি বাবা, দিদি চলে যাচ্ছে, দিদি চলে যাচ্ছে, দিদি। ওকে আমি যাবো না, তোরা কন্টেন্টও দিস না আমাকে। গাইস দেখো, ওকে নামানো যাচ্ছে না। লোটে মাছ, পেটকি মাছ, ভ্যারাইটি মাছ এখানে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আর দেখো প্রায় এখন মেলা শেষ হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এইদিকে দেখো পুচকু কান্নাকাটি করছে, একদম আইসক্রিম খাবো বলে বলে পুরো পাগল করে দিচ্ছে। তো টুকিটাকি অনেক কিছু নিয়ে নিয়েছি, মানে এত কিছু নেই, কারণ কি এগুলো টেনে টেনে নিয়ে যাওয়াটাই খুব টাফ। আর আমাদের ওইদিকে মেলা টেলা তো আসতেই থাকে, কিন্তু একটা কথা সত্যি, কুচবিহার রাজমেলাতে রিজনেবল প্রাইসে তোমরা খুব ভালো ভালো জিনিস পেয়ে যাবে। এই দোকানটায় 100 রুপিসে তুমি যে কোনো স্টিলের ঘরোয়া সামগ্রী পেয়ে যাবে। তো এদিকে কার্পেট তো এখন প্রায় শেষ, দেখো সবাই দোকান গোটাচ্ছে। 50% অফ চলছে এখানে। ড্রেস দেখো 120 টাকা, 200 টাকায় টি শার্ট, কোট। দেখো এইদিকে হচ্ছে সমস্ত সরকারি অফিস কাছারি, আর এইদিকে হচ্ছে সাগর দিঘি। খুব সুন্দর এই দিঘিটা, এই দিঘিটা, এই দিঘিটা খুব সুন্দর। তো আমাদের মেলা ঘুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। এই দেখো এগুলো সব সরকারি অফিস। আচ্ছা, রাজার বিল্ডিং এগুলো। আচ্ছা, এই অফিসগুলো যে দেখছো এগুলো সব রাজাদের আমলের, মানে আমরা তো এসেছি রাজার শহরে, তো এখানে সব কিছু দেখো রাজাদের আমলের। এই যে দেখতে পাচ্ছ, এই কি যেন বলে, এই ওয়ালগুলোকে দেখে বোঝা যাচ্ছে না, অনেক পুরনো। এই দেখো, তো এই দেখো খুব সুন্দর। এখানটায় মানে সন্ধ্যার দিকে আসলে খুব দোকানপাট থাকে চারিদিকে, সবাই অফিসের থেকে যখন কাজ করে সবাই এখানে এসে একটু রেস্ট নেয়, খুব সুন্দর, মানে মাইন্ড ফ্রেশ করার একটা জায়গা। তো ঠিক আছে গাইস, এখন আমরা যাচ্ছি বাড়ি। এই দেখো সন্ধ্যাবেলা করে রবীন্দ্রসঙ্গীত বাজে, সবাই মর্নিং ওয়াক করে, ইভিনিং ওয়াক করে, আর খাওয়া দাওয়া পাওয়া যায়, সবাই বসে আড্ডা মারে, খায় যায়। এই দেখো এগুলো সব অফিস। দেখো কত যুগ আগের বিল্ডিং এগুলো, বুঝতে পারছো? এগুলো কি চেঞ্জ করে নাই? এরকমই কালার টালার তো করে না? না, কালার করলেও এই কালারই করতে লাগে। আচ্ছা আচ্ছা, রেড কালারই। এই রাজার প্যাটার্নে, রাজবাড়ি প্যাটার্ন। কোট না এটা? আচ্ছা, এগুলো কোট। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন, এটা রেজিস্ট্রি অফিস। এটাও কোর্ট, পরেরটাও কোর্ট। ব্লাড সেন্টার, ল্যান্ড অ্যাকুইজিশন ব্রাঞ্চ। আর এটা হচ্ছে বাবা চলো। বার কাউন্সিল। ঠিক আছে গাইস, এখন আমরা বাড়ি ফিরছি। গুড মর্নিং গাইস। কালকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছে। এসে তারপর পুচকুকে খাওয়ালাম, খাওয়ানোর পর আর শরীর একদম ছেড়ে দিয়েছে, কারণ কি কালকে ট্রেনে জার্নি করে এসেছি, এসে আবার একটু এখানে মানে কি বলে এটাকে লুচি টুচি খেয়ে আবার চলে গেলাম মেলাতে। আর মেলাতে প্রচুর হাঁটতে হয়েছে,
তার জন্য আর তারপর খাওয়ানোর পর আর হাত পা ধুয়ে ফ্রেশ হওয়ার পর ঘুমিয়ে গিয়েছিলাম। ভিডিওটা অ্যাড করতে একদমই ভুলে গেছি, কারণ কি পুচকো কান্নাকাটি করছিল, কালকে ঘুমটা কমপ্লিটলি হয়নি, ওর আধা ভাঙা করে হয়েছিল। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করব, মানে কালকের ব্লগটাকে আজকে শেষ করব। দিদি, পুচকুর বাবা ওরা কেউই ওঠেনি, সবাই ঘুমোচ্ছে, শুধু আমিও উঠে গেছি। তো উঠে এখানে এসে একা একা বসেছি, তাও ভালো লাগছে আমার। ঠিক আছে, আজকে হয়তো রাজবাড়ি যাব, তো ওই ব্লগটা আমি নতুন করে করব। তো কালকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বাই।